আজ ফিরে যাব সেই ছোটোবেলার স্কুল জীবনে, যখন আমরা টিফিন টাইমে এই আচারটা সবাই কিনে খেতাম। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দুর্দান্ত লোভনীয় স্বাদের এক আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। কুলের আচার দেখলেই কিন্তু আমাদের জিভে জল চলে আসে। সেই লোভনীয় আচারটাই আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি, চলুন সেটাই আজ শেয়ার করছি। এই আচার তৈরি করে কিন্তু 1 বছর ধরে সংরক্ষণ করে অনায়াসেই রাখতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় এই আচারটি। আচার তৈরির জন্য এখানে আমি 1 কেজি পাকা কুল নিয়ে নিয়েছি। কুলকে আমি জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু বড় জায়গায় ছড়িয়ে এটা ঘন্টা 2 জন্য রোদে দিয়ে জলটাকে পুরো শুকনো করে নেব। তাহলে 2 ঘন্টা পর ফিরে আসছি। ফিরে এলাম ঠিক 2 ঘন্টা পর। 2 ঘন্টা আমি রোদে দিয়ে রেখেছিলাম, একটাই কারণে রোদে দিয়েছিলাম বন্ধুরা, কুলগুলো কিন্তু আমার মোটামুটি শুকনোই আছে। এই যে চেপা চেপা মতো দেখছেন, একদম যদি শুকনো কম থাকে সেক্ষেত্রে কিন্তু আরেকটু রোদে বেশি সময় রাখলে ভালো, না হলে কিন্তু বেশি সময় রোদে দেওয়ার কোনোই দরকার নেই। শুধু জলটা শুকনো করার জন্য আমি কিন্তু একটু রোদে একটা কাপড় বিছিয়ে ছড়িয়ে জলটাকে শুকনো করে নিয়েছি। রোদে যদি আপনারা না দিতে চান, এটা কিন্তু আপনারা ঘরে পাখা চালিয়ে একটা কাপড়ের ওপর বিছিয়ে জলটা শুকিয়ে নিলেই হবে। এইবার যেটা কাজ হচ্ছে, আমার কুলগুলোর আমি প্রত্যেকটার এই যে বোঁটা রয়েছে, এই বোঁটাগুলো ফেলবো আর এইভাবে একটু হাতে করে ফাটিয়ে নেব। সবগুলোর ক্ষেত্রেই তাই করব, বোঁটাগুলোকে ফেলে দেব আর একটু এইভাবে ফাটিয়ে ফাটিয়ে নেব। এইভাবে ফাটিয়ে নিলে কি হবে, কুলের ভেতরে কিন্তু গুড় দিয়ে যে বানাবো আচারটা, সেটা কিন্তু মিষ্টিটা খুব ভালোভাবে, সে গুড় দিয়ে বানান বা চিনি দিয়ে বানান, ভালোভাবে কিন্তু ঢুকবে। তাই জন্য প্রত্যেক কটা কুলকে এইভাবে বোঁটাটা ফেলে আর এইভাবে একটু ফাটিয়ে ফাটিয়ে নেব। সেই সাথে যদি পোকা থাকে সেটাও কিন্তু আমাদের দেখা হয়ে যাবে, বাদ দিয়ে দিতে পারবো। তাহলে এইভাবে একটু সময় লাগবে, এইভাবে সব কটা আমি করে নিয়ে ফিরে আসছি। কিছুটা সময় পর ফিরে এসেছি বন্ধুরা। সব কুলগুলো কিন্তু আমি বোঁটা ছাড়িয়ে আর এইভাবে একটু করে আমি কিন্তু ফাটিয়ে নিয়েছি। এতে কিন্তু আমার বেশ কিছুটা সময় লেগে গেছে। সবগুলো এইভাবে করে নিয়েছি, খুব সুন্দর করে বেছে নিয়েছি যাতে পোকা না থাকে। কুলের ভিতরে পোকা হয় আপনারা তো জানেনই। এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে অল্প একটু 2 চামচের মতো রাইস ব্র্যান অয়েল আমি দিয়ে দিলাম। এখানে আপনারা সাদা তেল, সর্ষের তেল, যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি কুলগুলো দিয়ে দেব। একটু সময় আমি নাড়াচাড়া করে নেব। তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব এখানে 500 গ্রাম আখের গুড়। এখানে আপনারা চিনি, খেজুরের গুড়, অন্যান্য যে কোনো গুড় দিয়েই কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন। তবে আচার কিন্তু সবসময় গুড় দিয়েই ভালো হয়, চিনি দিয়ে কিন্তু অতটা ভালো হয় না। আচার মানেই গুড়, আর যত গুড় দেবো ততই মিষ্টি হবে। আমি 1 কেজি কুলের জন্য 500 গ্রাম কিন্তু গুড় দিয়েছি এখানে। গ্যাসটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে আর আস্তে আস্তে করে গুড় থেকে যাতে জল ভাবটা বেরিয়ে যায়, গুড়টা গলে, তাই নাড়াচাড়া করতে হবে। আচার কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি বন্ধুরা। আর কুলের আচারের কথা বললেই তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যতই আমরা কিনে খাই, এই বাড়িতে তৈরির মতো কিন্তু আচারের স্বাদ হবে না। এই যে পোকা কুল পরিষ্কার করে ধোয়া, সব কিছু আমরা বাড়িতে করলে যে যত্ন সহকারে করি, কিনে খেলে কি সেই যত্ন সহকারে তৈরি করে তারা? আমার তো মনে হয় করে না। ছোটোবেলায় খেয়ে নিয়েছি, তখন তো এত বুঝতামও না, জানতামও না, খেয়ে নিয়েছি। কিন্তু যখন নিজে তৈরি করতে পারি, আমার মা কিন্তু বাড়িতে খুব ভালো অনেক রকমের আচার তৈরি করতেন, মায়ের থেকেই এসব শেখা আমার। একটু গুড়টা গলতে দেব।
গুড় কিন্তু আমার আস্তে আস্তে গলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন ফুটছে। এটা ফুটতে ফুটতে গুড় আরও পাতলা হয়ে এটা সিদ্ধ হতে হতে ততক্ষণ আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলা তৈরি করার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 2 চা চামচ জিরে আর 2 চা চামচ মৌরি, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা। আর কোনো কিছু আমি কিন্তু মশলা এর মধ্যে দেব না। এটাই একটু সুন্দর করে শুকনো অবস্থায় নেড়ে নিয়ে আর ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এদিকে দেখুন গুড়টাও কিন্তু গলে, কুলের আচার খুব বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা। কুলটা যেহেতু একটু হরহরে তো সিদ্ধ হয়ে যেতে একটু এরকম হরহর করছে, একটু এটা দেখে শুনে বুঝে নিতে হবে ঠিক কতটা গাঢ় হলে বন্ধ করতে হবে। মোটামুটি আমার হয়েই এসেছে, কারণ এতে তো কোনো রকম জলীয় ব্যাপারটা ছিল না, একদমই শুকনো, তাই বেশি সময় লাগবে না। মিনিট 5 আমি কিন্তু গুড়ের মধ্যে এইভাবে ফোটাচ্ছি সুন্দর করে। কিন্তু আমার আচারটা ফুটছে, দেখুন পুরো গুড় কিন্তু গলে গেছে। দীর্ঘদিন ভালো রাখার জন্য যে জিনিসটা আমরা আচারের মধ্যে ব্যবহার করি সেটা হলো ভিনিগার। 1 টেবিল চামচ ভিনিগার আমি দিয়ে দিলাম। এইটা দিলে কিন্তু বছর ঘুরে যাবে, এই বছরের আচার পরের বছর অবধি কিন্তু খেতে পারবেন, একটুও নষ্ট হবে না, খুব সুন্দর থাকবে। মাঝে মধ্যে শুধু একটু রোদে দিয়ে দেবেন বার করে, আর কিচ্ছু করতে হবে না। কাঁচের বয়ামে রেখে দিলে কিন্তু এটা দীর্ঘদিন ভালো থাকবে। যখন ইচ্ছা তখন একটু বার করে খেলেন, আবার রেখে দিলেন। ছোট বড় সবাইয়ের কিন্তু দারুণ লোভনীয়। আমার তো রেসিপি তৈরি করতে করতেই জিভে জল চলে আসছে বন্ধুরা। আরও আচারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবার আমি গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। সব শেষে দিয়ে দেব 1 চা চামচ নুন। নুন কিন্তু আমি এখনো ব্যবহার করিনি। রোদে দেওয়ার সময়ও চাইলে আপনারা কিন্তু কুলের মধ্যে নুন মাখিয়েও রোদে দিতে পারেন। আমি কিন্তু লাস্টে দিলাম নুনটা, এখন শেষে দিলেও হয়, কোনো অসুবিধা নেই। কুলগুলো কিন্তু ফুলে একদম টোপা টোপা হয়ে গেছে। আচারের রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাস আমি বন্ধ করে দিলাম। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। নতুন যেসব বন্ধুরা এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নতুন পুরনো সব বন্ধুদের আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এটাকে কিন্তু 5 থেকে 6 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে, পুরোপুরি ঠান্ডা করে, তারপরে কিন্তু এটা খেতে হবে। ফিরে এলাম বেশ কিছুটা সময় পর। দেখুন বন্ধুরা কুল কিন্তু আমার একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে। কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দুর্দান্ত স্বাদ আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কি বলবো। এইবার যে কোনো একটা কাঁচের বয়ামে 1.5 থেকে 2 বছর সংরক্ষণ করে রেখে দিন, মাঝে মধ্যে একটু রোদে দিলেই চলবে। তাহলে আজকের রেসিপি আমার কেমন লাগলো বন্ধুরা? খুবই লোভনীয় কুলের আচারের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো নতুন সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি এমনই কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটা সময় আমার সঙ্গে ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ।